এবারে ডালিয়া গাছগুলো অনেক লেট করে বসানো সত্ত্বেও ফুল কিন্তু বেশ ভালোই হলো। এখনও অজস্র কুড়ি রয়েছে। আর বিশেষ করে দেখুন এই ম্যাজেন্টা কালারের গাছ দুটো থেকে একসাথে প্রচুর প্রচুর ফুল হচ্ছে। আশা করছি যা কুড়ি আছে আরও বেশ কিছুদিন আমি এখান থেকে ফুল পাবো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন। বন্ধুরা, আজকে একটা এমন গাছ আমি রিপোর্টিং করে আপনাদের দেখাচ্ছি যেটা খুবই সহজ। যাদের সময় অনেক কম, চাকরি বাকরি করেন, একেবারেই টাইম পান না, তারা কিন্তু এই গাছটা অনায়াসেই বসাতে পারবেন। না এই গাছটা নয়, এটা তো জেরেনিয়ামে এত সুন্দর ফুল হচ্ছে সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলুন যে গাছটা আমি আজকে বসাবো দেখে নেওয়া যাক। ওই গাছটা হচ্ছে অ্যাডেনিয়ামগুলো গার্ডেন ওভারভিউতে আপনারা দেখেছিলেন, আমি এরকম হ্যাং করে ঝুলিয়ে ঝুলিয়ে রেখে দিয়েছিলাম। তো আমার তিনটে এরকম বড় বড় গাছ আছে, তিনটে গাছই আমি 7-8 দিন হলো এরকম সয়েল থেকে উঠিয়ে ভালো করে রুট কেটে ফাঙ্গিসাইড দিয়ে ঝুলিয়ে রেখেছিলাম। তো এই দেখুন একটু শুকিয়ে শুকিয়ে গেছে। এইটাই এখন আদর্শ সময় এই অ্যাডেনিয়াম গাছগুলোকে রিপোর্টিং করা। ম্যাচিওর অ্যাডেনিয়াম গাছে এই কাজটা প্রতি বছরই করে নিতে হয়, না হলে এই যে ডালগুলো ঢ্যাঙা ঢ্যাঙা লম্বা হয়ে যায়, কডেসটাও একটু তৈরি করতে হয়। এই জন্য এটা প্রতি বছরই আমি করে থাকি। এগুলো ছাড়াও আমার আরও কটা গাছ আছে যেগুলো এখন অনেক ছোট। সেগুলো হচ্ছে এই গাছগুলো, এই যে এটা একটা ইয়েলো ভ্যারাইটি, এছাড়াও আরও একটা আছে এই যে। এইগুলোকে আমি জাস্ট তুলে ডাইরেক্ট রিপোর্টিং করে দেবো। এগুলোকে আর আমি রুট প্রুনিংও করবো না, কারণ গাছগুলো এখন অনেক ছোট আছে। বড় গাছ হলে অবশ্যই রুট প্রুনিং করতে হয়। বিভিন্ন সাইজের এই গাছগুলো বসানোর জন্য নিয়ে নিয়েছি আমি কিছু ক্লে পট। অ্যাডেনিয়াম সবসময় এরকম ছড়ানো পট হলে সব থেকে ভালো হয়, কারণ এর কডেক্সটা তৈরি করাই হচ্ছে এর আসল বিউটি। সেই জন্য আমি এরকম এই যে পিটুনিয়ার যে পটগুলো হয় এরকমই কিছু পট নিয়ে নিয়েছি। কিছু ছোট গাছ আছে তার জন্য এরকম ছোট পট নিয়ে নিয়েছি। আমি এবার আমার এই অ্যাডেনিয়াম গাছগুলো সয়েললেস মিডিয়াতে বসাচ্ছি, কারণ অ্যাডেনিয়াম জল একেবারেই পছন্দ করে না। আর আমাদের এখানে যে পরিমাণ বৃষ্টি হয়, শেডে রাখলেও গাছগুলোতে অনবরত জল পড়তেই থাকে। সেই জন্য আমি ঠিক করেছি এবারে আমি সয়েললেস মিডিয়াতে গাছ বসাবো। তো তার জন্য কি কি নিয়ে নিয়েছি একটু দেখে নিন। এখানে টোটাল 3টে জিনিস আমার লাগছে। একটা হচ্ছে এই সিন্ডার, একটা হচ্ছে ভার্মি কম্পোস্ট, আর নিয়ে নিয়েছি কিছুটা স্যান্ড, মানে যেগুলো আমাদের কনস্ট্রাকশনের লাল বালি, সেইটা। অ্যাডেনিয়ামের এই সয়েলটা প্রস্তুত করার জন্য আপনাদের আগে থেকে কিছুই করে রাখার দরকার নেই, ডাইরেক্ট আপনারা এটা বসিয়ে নিতে পারবেন। এক্ষেত্রে আমি যেই মেজারমেন্টটা নিচ্ছি সেটা হচ্ছে সিন্ডার থাকবে আমার 6 ভাগ, মানে এইটা যদি একটা মিক্সিং বোলের মাপ হয় তাহলে সিন্ডার নিয়ে নেব আমি 6 ভাগ। এখানে টোটাল 6 ভাগ সিন্ডার আমার নেওয়া হয়ে গেছে। আপনারা যদি সিন্ডার না পান তাহলে স্টোন গ্র্যাভেলস, মানে বালি চেলে নেওয়ার পরে যে মোটা মোটা পোর্শনগুলো থাকে সেগুলোও নিতে পারেন। এরপরে আমি নিয়ে নেব এই সেম কন্টেনার 2 ভাগ স্যান্ড। এখানে 6 ভাগ সিন্ডারের সঙ্গে 2 ভাগ স্যান্ড মেশাচ্ছি। আর যেটা নিচ্ছি সেটা যে ভার্মি কম্পোস্ট, এটাও 2 ভাগ। তাহলে কি হলো, 100 ভাগের মধ্যে 60% চলে গেল আমাদের গ্র্যাভেলস বা সিন্ডার, 20% চলে গেল স্যান্ড, আর 20% হচ্ছে ভার্মি কম্পোস্ট। এই 3টে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর একটা জিনিস আমি এর সঙ্গে অ্যাড করব, সেটা হচ্ছে নিমখোল। পার পট হিসেবে 2 চামচ করে নিমখোল আমি এখানে নিয়ে নিয়েছি। সেই হিসেবে এরকম আমার 1 বাটি নিমখোল এর মধ্যে অ্যাড করে নিচ্ছি। ব্যাস, আমার নেওয়া কমপ্লিট হয়ে গেল। এবারে খুব ভালো করে সয়েলটা মিক্সিং করে নেব এই সব কটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে। আবারও আমি বলছি, আপনারা যদি মাটিতে বসাতে চান অবশ্যই বসাবেন, কিন্তু সেখানে স্যান্ডের পরিমাণটা একটু বেশি নেবেন। মনে করুন আপনারা 50% স্যান্ড নিয়ে নেবেন, তার সঙ্গে 30% সয়েল আর 20% ভার্মি কম্পোস্ট। আমি এই কারণেই দিচ্ছি না, কারণ আমি যেহেতু ওপেন টেরেসে আমার গাছ থাকে, যাতে রেন ওয়াটার ডিস্টার্ব না করে গাছগুলোকে। অ্যাডেনিয়াম গাছ আপনারা জানেন একেবারেই বেশি জল পছন্দ করে না, কারণ এদের কর্ডেক্সগুলো এতটাই মোটা হয় যে সেখানে অনেক জল জমা থাকে। মাটিটা মিক্সিং রেডি হয়ে যাওয়ার পরে আমি পটগুলো দেখুন এখানে খোলামকুচি দিয়ে বন্ধ করে নিয়েছি। যেহেতু আমি এবারে সিন্ডার দিয়ে করছি, তো সিন্ডারটা যাতে আবার রিইউজ করতে পারি তার জন্য আমি সয়েলের নিচের পোর্শনটায় সামান্য একটু সিন্ডার দিয়ে নিচ্ছি। ব্যাস, এইটুকুন দিলেই হবে। এবারে আমি এই মিডিয়াটা দিয়ে এর কিছুটা ভরাট করে দেবো, নিচের পোর্শনটা বেশ কিছুটা পোর্শন ভরাট করে দেবো। এবারে আরও একটা জিনিস আমি দিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে এই ট্রাইকোডার্মা ফিডিটি। এইটা
অ্যাডেনিয়াম গাছের গোড়াকে ফাঙ্গাস অ্যাটাক থেকে অনেকটাই রোধ করবে। তো ছোটো ছোটো পট হাফ চামচ করে আমি দিয়ে নিচ্ছি। দেওয়ার পরে খুব ভালো করে সয়েলটাকে মিক্সড করে নিচ্ছি ট্রাইকোডার্মা দিয়ে। কমপ্লিট। এইবারে একে একে করে গাছগুলো বসানোর পালা। ঠিক সেন্টার করে আমি বসিয়ে নিচ্ছি গাছগুলোকে, যাতে হিলে না যায়। আর সব সময় যখনই আপনারা বসাবেন কর্ডেক্সটা একটু উঁচু করে বসাবেন। উঁচু করে বসালে কি হবে, কর্ডেক্সটা আস্তে আস্তে উপরে উঠে যাবে আর সুন্দর একটা শেপ ক্রিয়েট হবে। দেখুন আমি অনেকটাই উঁচু করে বসাচ্ছি। হ্যাঁ, এই পোর্শনটুকু পুরো আমি মাটির থেকে উপরে করে দেবো। এইভাবেই আস্তে আস্তে মিডিয়াটা দিয়ে ভর্তি করে দিচ্ছি পটটাকে, যাতে গাছটা একদম সেন্টারে থাকে। সেটা কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে। অ্যাডেনিয়ামের গোড়াগুলো একটু এঁকে বেঁকে থাকে, তো সেগুলো যখন আপনারা বসাবেন অবশ্যই খেয়াল করে বসাবেন, যাতে ঠিকঠাক করে গাছটা বসে। মোটামুটি দেখুন একটা গাছ বসানো কমপ্লিট হয়ে গেছে। এইভাবে আরও একটা গাছ বসিয়ে নিচ্ছি। আরও একটা গাছ ওই একইভাবেই দেখুন একটু কর্ডেক্সটা অনেকটা উপর দিকে তুলে বসিয়েছি। এটা আমি একটা শেপ দেওয়ার চেষ্টা করছি। এইটা এরকম উপরে থাকবে, যাতে মনে হবে যেন একটা লেজের মতন কিছু বেরিয়ে আছে। এইভাবেই আমি রাখবো গাছটাকে। দেখুন একে একে 3টে গাছ আমার বসানো কমপ্লিট হয়ে গেছে, যেগুলোকে রুট প্রুনিং করে রেখেছিলাম। দেখুন রুট প্রুনিং অবস্থায় 7-8 দিন থাকার পরেও এরা কিন্তু এখনও ফুল দিয়ে চলেছে। গাছগুলোতে কতটাই কর্ডেক্সে এরা খাওয়ার সংগ্রহ করে রাখে তার প্রমাণ হচ্ছে এটা। আমি এখন এই ডালপালাগুলোকে কাটবো না, একটু শেকড়টা ধরে গেলে আবার দিন 7 বাদে এদেরকে কেটে দেবো। এবারে ছোট গাছ দুটো বসাবো, যেগুলোকে আমি এবারে আর রুট প্রুনিং করবো না, এগুলো ডাইরেক্ট পটের থেকে বার করে বসিয়ে দেবো। তো দেখুন এগুলো কিভাবে বসাচ্ছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। এটার দেখুন মাটির মিডিয়ায় বসানো ছিল গাছটা। মাটির মিডিয়াতেও যে হয় না তা নয়, আমি তো বসিয়েছিলাম এর আগে, কিন্তু দেখুন বালির পরিমাণটা বেশি আছে। এই যে ঝাড়ছি দেখুন কিভাবে বেরিয়ে চলে যাচ্ছে। তো আপনারা মাটির মিডিয়ায় অবশ্যই বসাতে পারেন। সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে, জলটা একটু বুঝে বুঝে দিতে হবে, রেগুলার বেসিসে জল দেওয়া চলবে না। দেখুন সয়েল মিডিয়া থেকে পুরো গাছটাকে আমি তুলে নিয়েছি। তুলে এবারে খুব ভালো করে শেকড়গুলোকে ধুয়ে নেব। যেহেতু মাটির মিডিয়া থেকে ডাইরেক্ট আমি সিন্ডার মিডিয়ায় গাছটা দিচ্ছি, তো একটুও মাটি এর মধ্যে যাতে লেগে না থাকে তার জন্য আমি একটা এই যে টাবের ভেতরে দেখুন জল নিয়ে নিচ্ছি, খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, যাতে একটুও মাটি এর মধ্যে লেগে না থাকে। এইটা কিন্তু আপনাদেরকে একদম শিওর করে ফেলতে হবে। দেখুন শেকড়গুলো পরিষ্কার হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি এটাকে ফাঙ্গিসাইড ভেজানো একটা জলের মধ্যে। এটা 10 মিনিট মতন ছেড়ে দেবো এখানে। ততক্ষণ আমি আরও একটা গাছ তুলে নিচ্ছি। এটা কিন্তু দেখুন সিন্ডার মিডিয়াতেই বসানো আছে। এটা দেখুন তোলাটাও ওর জন্য কোনো অসুবিধা হলো না, ডাইরেক্ট উঠে চলে এলো। এই যে হেয়ার রুটগুলো আছে অল্প স্বল্প, এগুলোকে আমি একটু কেটে নেব। তার আগে খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। নেওয়ার পর এটাকেও আমি একটুখানি এই জলটার মধ্যে ধুয়ে নেব। এই যে দেখুন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই গাছটাকেও আমি সেমভাবে ওই ফাঙ্গিসাইডের জলে 10 মিনিটের জন্য সোক করে নিলাম। বন্ধুরা ফিরে এলাম আবার 10 মিনিট বাদে। ফাঙ্গিসাইড থেকে তোলার পরে দেখুন এইরকম পরিষ্কার হয়ে গেছে রুটগুলো। এবার আমি এই যে পাতলা পাতলা যে শেকড়গুলো, এগুলো একটুখানি কেটে বাদ দিয়ে দিচ্ছি। কারণ এইগুলো থাকা না থাকার কোনো মানে হয় না, এরকম শেকড় আবার গজিয়ে যাবে। তো এই শেকড়গুলোকে আমি সব কেটে এক এক করে বাদ দিয়ে দিচ্ছি। দেখুন মোটামুটি আমার শেকড় কাটা কমপ্লিট হয়ে গেছে। একইভাবে আরও একটা গাছেরও রুট কাটা কমপ্লিট হয়ে গেছে। প্রথম গাছটা রুট কাটতে গিয়ে দেখলাম এই ভেতরের পোর্শনে একটা পোর্শনে পচে গেছে। তো আমি আপাতত এর ভেতরটাকে দেখুন ক্লিন করে রেখে দিয়েছি। এটা কিন্তু আজকে বসানো যাবে না। খুব ভালো করে ধুয়ে ক্লিন করে আমি এটাকে এখন ফাঙ্গিসাইড দিয়ে রেখে দেবো 4-5 দিন। তারপরে নিশ্চয়ই এটাকে বসিয়ে নেব। এখন এটা বসানো যাবে না, যেহেতু এর ভেতরটা দেখুন খারাপ হয়ে গেছে। এই যে এই পোর্শনটা, এটাকে আমি রেখে দেবো এখন এইভাবে। অন্য যে গাছটা আছে সেইটাকে আমি বসিয়ে দিচ্ছি, এইরকমভাবে সেন্টারে করে বসাচ্ছি। এই একইভাবে এটাকে আমি বসিয়ে মিডিয়াটা দিয়ে ভরাট করে দেব। আশা করছি ওই গাছটাকে আমি বাঁচিয়ে নিতে পারবো। নিশ্চয়ই অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে গাছটা কেমন আছে শেয়ার করব। তার আগে আমি বাকি গাছগুলোকে বসিয়ে কমপ্লিট করে নিচ্ছি। বাকি 4টে গাছ আমার বসানো হয়ে গেছে। আমার মিডিয়াটা অলরেডি ভার্মি কম্পোস্টটা একটু ভেজা ভেজা থাকার জন্য ভেজাই আছে দেখে
আমি এখন জল দেবো না, ঠিক 2 দিন বাদে আমি এগুলোকে ভালো করে জল দিয়ে দেবো। এখন এদেরকে সেমিসেটে রেখে দেবো। সকালবেলার 3-4 ঘন্টা রোদ এদের মধ্যে পড়লে কোনো অসুবিধে নেই। এইভাবেই অ্যাডেনিয়ামগুলোকে আমি এবারে সয়েললেস মিডিয়ায় প্রতিস্থাপন করলাম। কেমন থাকে আশা করছি পরের কোনো ভিডিওতে নিশ্চয়ই আপনারা এর আপডেট পাবেন। বাকি 4টে গাছ আপাতত আমার এইখানে থাকবে। সকালের রোদ্দুরটা এখানে খুব ভালো মতনই আসে। আপাতত গাছগুলোকে আমি এইভাবেই রেখে দিচ্ছি। এই গাছগুলোতে আমি এখন কোনো রকম ফার্টিলাইজার প্রয়োগ করব না, অন্তত 3 সপ্তাহ মতন এরকমই থাকবে, কারণ এর এখনও ডাল প্রুনিং করা বাকি আছে। এগুলো সব করার পরে যখন আবার নতুন নতুন পাতা বেরোবে তখন নিশ্চয়ই এর ফার্টিলাইজার দেবো। তার আপডেট তো আপনারা নিশ্চয়ই মধুর জিম গার্ডেনে অবশ্যই দেখতে পাবেন। কর্ডেক্স খারাপ হয়ে যাওয়া অ্যাডেনিয়ামের ওই পোর্শনটা কেটে আমি দেখুন এখন ফাঙ্গিসাইড লাগিয়ে রেখে দিয়েছি। এটাকে দিন 10 বাদে আবার রিপোর্টিং করে দেবো। এরকম ধরনের কোনো কর্ডেক্স খারাপ হয়ে যাওয়া অ্যাডেনিয়ামকে আপনারা কিন্তু এইভাবে অনায়াসেই বাঁচাতে পারেন। আমি দেখুন খুব মোটা করে এখানে স্যাপ ফাঙ্গিসাইডের একটা লেয়ার লাগিয়ে দিয়েছি। আজকের ভিডিওটাতে অ্যাডেনিয়াম কি করে সয়েললেস মিডিয়ায় বসাতে হয়, সেই সয়েললেস মিডিয়ার রেশিও প্লাস মাটির মিডিয়ার রেশিও, অ্যাডেনিয়ামসের কর্ডেক্স খারাপ হয়ে গেলে সেটাকে কি করে ঠিক করতে হয়, সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর আপনারা এই গরমে অবশ্যই 1-2 অ্যাডেনিয়াম করুন বন্ধুরা। এর ফুল কিন্তু আসলে বহুদিন পর্যন্ত গাছে স্টে করে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো টপিক্সের সঙ্গে।